নতুন দলের নেতৃত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমগুলোতে এমন গুঞ্জন চলছে বেশ কয়েকদিন ধরে। ঘটনা পরিক্রমায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যমগুলো এখন অনেকটাই নিশ্চিত যে গুঞ্জন সত্যি হতে কেবল সময়ের অপেক্ষা। আরো স্পষ্ট করে বললে, মঙ্গলবারের সরকারের শেষ দিন নাহিদের, পরদিনই তার নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। বুধবার জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হবে। এজন্য এর আগের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে 3.5 লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন। এসব মতামত যাচাই করছেন তারা। শীর্ষ পদগুলো নিয়ে সমঝোতায় আসতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন, এটা অনেকটাই নিশ্চিত। সে সঙ্গে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটা নির্ধারিত বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছাত্র নেতারা। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন 2টি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে 2টি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এখন পর্যন্ত কে কোন পদে থাকবেন তা নিয়ে চলছে দর কষাকষি। তবে দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়ন সহ বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। তবে সংগঠনের নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং লক্ষ্য উদ্দেশ্য ও ভীষণ মিশনে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনায় নিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন। আশা রাখছেন সপ্তাহের শেষ দিকে তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবেন।